Dear students, I am Sudarshan Chakraborty. Welcome to my YouTube channel, Fluent Focus on English. আজকের ভিডিওতে আমরা গ্রামারের একটি অংশ আলোচনা করতে চলেছি, সেটি হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কথাটা অর্থ বাক্যের বিভিন্ন অংশ। পার্টস অফ স্পিচ কথাটা অর্থ বাক্যের বিভিন্ন অংশ। ইংরেজিটার মধ্যেই যেন তার বাংলাটা বলা হয়েছে পার্টস অফ স্পিচ, বাক্যের বিভিন্ন অংশ। এই পার্টস অফ স্পিচ বা বাক্যের বিভিন্ন অংশ, এটাকে 8 ভাগে ভাগ করা যায়। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ তাহলে কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। 1 নাউন, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 অ্যাডভার্ব, 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্টস অফ স্পিচকে আমরা নিম্নে আলোচনা করেছি বা নিচে আলোচনা করেছি। 1 নাউন। নাউন কথার অর্থ হচ্ছে বিশেষ্য বা বিশেষ্য পদ। নাউন কথার অর্থ বিশেষ্য পদ বা বিশেষ্য। এটার দ্বারা কি না ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায়। এর সংজ্ঞা, নাউনের সংজ্ঞা এরকমই হয় যে ওয়ার্ড দ্বারা কোন বিশেষ ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে বলা হয় নাউন। নাউন কি তাহলে? না, নাউন কথাটা একেবারে আক্ষরিক অর্থ হচ্ছে নামবাচক বিশেষ্য পদ। নামবাচক বিশেষ্য পদ। রাম ইজ এ গুড বয়। রাম ইজ এ গুড বয়। রাম ভালো ছেলে। রাম ইজ এ গুড বয়। রাম ভালো ছেলে। এখানে রাম হচ্ছে নাউন। রাম একটি ব্যক্তির নাম, যার জন্য এটাকে রাম হচ্ছে নাউন। আমরা এখানে একটা মাত্র উদাহরণ দিয়েছি, আমি আরো নাউনের এক্সাম্পল দিতে মুখে বলে দিচ্ছি যে লিখতে পারলাম না এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে। কলকাতায় যে বিগ সিটি, কলকাতায় যে বিগ সিটি, কলকাতা হচ্ছে একটা নাউন। কলকাতা একটা স্থানের নাম। রাম সোমা গোজ টু স্কুল এভরিডে। সোমা প্রতিদিন স্কুলে যায়। এখানে সোমা হচ্ছে নাউন। নেক্সট 2 প্রোনাউন। প্রোনাউন বা সর্বনাম। প্রোনাউন কথা বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। সংক্ষেপে কি বোঝায় না নাউনের পরিবর্তে প্রোনাউনটা ব্যবহৃত হয়। এর সংজ্ঞাটা এরকমই, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। এক্সাম্পল, হি ডিড ইট। হি ডিড ইট, হিটা হচ্ছে প্রোনাউন, যার জন্য এখানে আমি পি লিখেছি, প্রোনাউনের পি লিখেছি, নাউনের এন লিখেছি প্রথমে। রাম ইজ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে। রাম ইজ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে। রাম নাউন, রামের পরিবর্তে ব্যবহার করলাম হি, হিটা হচ্ছে প্রোনাউন। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ কথার অর্থ হচ্ছে বিশেষণ। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বোঝায়। অর্থাৎ সংখ্যাটা এরকমই বলতে পারি, যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। যেমন সোমা ইজ এ বিউটিফুল গার্ল। সোমা সুন্দরী বালিকা।
এই বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সুদীপ ইজ এ ব্যাড বয়, সুদীপ ইজ এ ব্যাড বয়, সুদীপ বাজে ছেলে। এই ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে সময় যে বিউটিফুল কাজ, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এগুলো হচ্ছে গুণবাচক, গুণ বোঝাচ্ছে, দোষ বোঝাচ্ছে। এই দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এরকম বোঝায় অ্যাডজেক্টিভ দ্বারা। ভার্ব, ভার্ব কথাটার অর্থ ক্রিয়াপদ। ভার্ব কথার অর্থ ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে কোনো কিছু কাজ করা বোঝায়। ক্রিয়াপদ পদ মানে কোনো কিছু কাজ করা বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলা হয় ক্রিয়াপদ বা ভার্ব। এখানে আই ইট রাইস, আমি ভাত খাই। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এখানে আই ইট রাইস, ইটটা হচ্ছে ভার্ব। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। এই গোটা হচ্ছে ক্রিয়াপদ। সি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। সি ইজ স্লিপিং, সে ঘুমাচ্ছে। এই স্লিপটা হচ্ছে ক্রিয়াপদ। অবশ্য কারণ মনে প্রশ্নটা জানতে পারে তোমাদের যে এই ঘুমানো, খাওয়া, এগুলো কি কাজ? এগুলো কেমন করে কাজ হয়? হ্যাঁ, আমার ইংরেজি, ইংরেজি বিষয়টা, ইংরেজি ল্যাঙ্গুয়েজটার উপর ঘুমানো, খাওয়া সমস্ত কিছুই কাজ। আমি যে হাত নাড়ছি এটাও আমার কাজ, এটার মধ্যেও আমার কাজ হচ্ছে, এটাই আমার এটা হচ্ছে আমার কাছে ক্রিয়াপদ। এই হাত নাড়াটাও কাজ। আমি হাঁটছি, এই হাঁটাটাও আমার কাছে আমার এই ওয়াকিং, ওয়াকিংটা হচ্ছে ক্রিয়াপদ। এখানে আমরা আজকে ভিডিওতে চারটে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই চারটে পার্টস অফ স্পিচ আমরা আজকের ভিডিওতে আলোচনা করছি। পরবর্তী ভিডিওতে পার্টস অফ স্পিচের পার্ট 2 হিসাবে প্রকাশিত হবে আগামী দিনের ভিডিওতে। পার্টস অফ স্পিচটা টোটালটা শিখতে হলে পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিওই দেখবেন।